রাতের ভাত বেঁচে যাচ্ছে আর ডেইলি গ্যাস অম্বল বাদিয়ে বসছেন, জল ঢেলে ভাত খেয়ে? দরকার নেই। আজকে একটা নতুন রেসিপি বলবো, একদম হায়দ্রাবাদি স্টাইলে, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আজকে এই হায়দ্রাবাদের রেসিপিটি যখন শেয়ার করব, একদম স্কিপ করা চলবে না, কারণ যেটাই স্কিপ করবেন মনে করবেন সেটাই মিস, আর ভাতের টেস্ট আলাদা। আমি আজকে পুরনো ভাত দিয়ে করব না, মানে আগের রাতের ভাত দিয়ে করব না, আমি একেবারে তাজা তাজা ভাত বানিয়েই করব। আর এটাও কিন্তু দারুণ লাগবে। তো দেখতে পেলে আমি এখানে 1 গ্লাস চাল ভিজিয়ে দিলাম, চালটা একটু ধুয়ে রেখে দিলাম। এবার আমি এই পরিষ্কার চালটা বসিয়ে দেব ভাত বানাতে। তার জন্য আমি এখানে 1 গ্লাস চাল নিয়েছিলাম, আর নিয়ে নেব 2 গ্লাস জল। 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল দিয়ে এই ভাতটাকে বসাতে হবে। তো এটাকেই আমি একটুখানি লবণ দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের উপর। ঢাকনাটা দিয়ে ভালো করে আগে জলটা ফুটিয়ে নেব, তারপরে কিন্তু একদম লো আঁচ দিয়ে বসিয়ে দেব। আর এদিকে একখানি তেঁতুল ভিজিয়ে দেব এই ভাতের টেস্ট আরও দ্বিগুণ করতে। এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখলাম আগে থেকে, পরে দারুণ করে মিশে যাবে জলের সঙ্গে, আর তখনই লাগবে কাজে। আর এখানে কিছু মশলা নিয়ে নিতে হবে, কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে, বাদাম, চানার ডাল আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এই মশলাগুলোর কিন্তু একটাও বাতিল দিলে হবে না। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে, আর জলটাও অনেকটা টেনে এসেছে। এবার ভাতের গায়ে যেই জলগুলো আছে সেগুলোই একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে জলটা একেবারে শুকিয়ে পারফেক্ট ভাত হয়ে যায়। আর এদিকে ভাত হয়ে যাওয়ার পরে আমি এখানে বসিয়ে দিয়ে চাটু গরম হলে চাটুতে দিয়ে দিলাম অনেকখানি তেল। কেন অনেকখানি দিলাম সেটাও বলবো ধীরে ধীরে। এবার এই তেলটা একটু গরম হয়ে এলে, হালকা গরম হয়ে এলেই একদম লো ফ্লেম করে দিয়ে আমি বাদাম আর যে চানার ডালগুলো নিয়েছিলাম সেগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে জিরে আর সর্ষেটা ফোড়ন দিয়ে দেব। আর এটা সুন্দর তেলের সঙ্গে মিশে গেলে আমি এটাকে একটু নেড়েচেড়ে শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম 3টের মতো, সেটা দিয়ে দিলাম। একটু বেশি দিলেও অসুবিধা নেই। তারপরে যে কারি পাতাগুলো ধোয়া ছিল সেগুলোই দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো একটু জল ছিল তাই ছিটছিল তেল। তারপরে কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্তটা। তারপরে দিয়ে দিচ্ছি যে তেঁতুল গলা জলটা রেখেছিলাম সেটা। তেঁতুল গলা জলটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। আর এটাকে এই তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে গেলে দিয়ে দেবো যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা। তোমরা যে আগের দিনের ভাতটা দিয়ে করো, বাসি ভাত দিয়ে করো, তাহলে সেই ভাতটা এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে। আর বাদাম আর চানার ডাল যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একেবারে গায়ে গায়ে সব মিশিয়ে দিতে হবে, যাতে টেস্ট একদম ভাতের মধ্যে ভরপুর মিশে যায়। আর যখন মিশে যাবে তখন কিন্তু এভাবেই রেডি